নবী পাক আগমন করবেন, এনার জন্য আসমান ও জমিনে তর্ক। আকাশ বলে আমায় দাও, জমিন বলে আমাকে দাও। কাকে দিবেন? এক এক মুহূর্ত বলে আমাকে দাও। আল্লাহ পাক সবকে খুশি করে সুবহে সাদেকে পাঠালেন। গীতাতে লেখা আছে, গীতা কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে শিরক ও কলখের 12 তারিখে আগমন করবেন, যিনি তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি রাবাহুল গীতা। গীতাতে বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে রবের দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। জোরে বলা যাবে। মায়ের নাম সুমতি, সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর মাতা। আরবিতে নাম হলো আমানা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে। শিরক কলখ মানে সুবে সাদে। গীতাতে লেখা আছে শিরক কলখের 12 তারিখে 12 রবিউল আউয়ালের সুবে সাদিকের সময় তিনি মরুভূমি অঞ্চলে আগমন করবেন কলকি অবতার হয়ে। পৃথিবীর জমিনে এমন কোন মহামানব নাই, এমন কোন ধর্মগুরু নাই যে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে স্বভাবের সঙ্গে মিল হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার আপনার নবী পাকের জীবন হলো খুলুকুল আযীম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, আয় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমার নবী পাকের জীবনটা একটু বর্ণনা করুন। তিনি বর্ণনা করেছিলেন খুলুকুল কোরআন, আল্লাহর কোরআন আমার নবীর জীবন বিধান। নবী পাকের জিন্দেগি আল কোরআন, এটা আমার কথা নয়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তাহলে আমরা দুনিয়ার মানুষের কথা মানব না, আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জানের কথা মানব। আর যে সন্তান তার মায়ের কথা মানে না, ওই সন্তানকে জারজ সন্তান বলা হয়। কি বলা হয়? জারজ বলা হয়। আম্মা জান আয়েশা বলছেন খুলুকুল কোরআন, কোরআন মাজিদের আপনার বে থেকে নিয়ে সিন পর্যন্ত, মানে বা থেকে শুরু, বিসমিল্লাহ বা থেকে শুরু, নাস সিনে যাইয়া শেষ, এই বা থেকে সিন পর্যন্ত আমার নবীর জীবন বিধান। রব্বুল আলামিন বিশ্বের মানুষকে লক্ষ্য করে আবার ওয়াজ করে বলেছেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য আমার নবীর জীবনটা এত সুন্দর করে দিলাম। কি দিলাম? লাকাদ। রব্বুল আলামিন বলে তোমাদের জন্য হলো আমার নবীর জীবনটা স্যাম্পল স্বরূপ করে দিয়েছি। কেমন স্যাম্পল? স্যাম্পলটা আমার নবী পাকের জীবন হলো স্যাম্পল। নবী যেভাবে চলবে তুমি সেইভাবে চলবে, নবী যেভাবে বলবে তুমি সেইভাবে বলবে। বাবা আমার, এখন আমরা চিন্তা করে দেখি আমার নবী পাকের জীবনটা কেমন। পৃথিবীর গুরুদেবরা, ধর্মগুরু যারা, তাদের জীবন, আমার নবী পাকের জীবন একটু রিসার্চ করি। হয়তো আমিনুদ্দিনকে জিজ্ঞাসা করলে ভুল বলতে পারে, পৃথিবীর কোন সায়েন্সকে জিজ্ঞাসা করলে ভুল বলতে পারে। আব্বা আমার, বিশ্বের জমিনে যে সব আপনার কিনা কম্পিউটার উৎপত্তি করা হয়েছে, এই কম্পিউটার ইন্টারনেটের ভিতরে দেওয়া হলো কোন ধর্মগুরু জীবন শ্রেষ্ঠ হবে বলো? আল্লাহ তো বলেই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমারে লিয়ে তোমারে নবী की जिंदगी नमूना अमल है। আল্লাহ যখন বলেছেন এই দুনিয়ার কম্পিউটার তুমি বলে দাও নবী পাকের জীবন বিধান সুন্দর না আর ধর্মগুরুদের জীবনটা সুন্দর? হে বাবাজি আমার, যত ধর্মগুরু আছে সকলের জীবন ইতিহাস লিখে কম্পিউটারে দেওয়া হয়েছে। ইন্টারনেটের সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, 1 নাম্বার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে যিশু খ্রিস্টর নাম, যিশু খ্রিস্টর নাম। তখন তারা বলছে ভুল হয়ে গেল মনে হয়, আর একবার দে। কম্পিউটারে আবার দিয়েছে, দেওয়ার পরে আবার 2 নম্বরেও 1 নম্বর নাম যার আসছে তিনি আমাদের নবী।
তৃতীয়বার আবার দেওয়া হলো, তাও আমাদের নবী 7 বার দিয়ে কম্পিউটারে চেক করা হলো। বিশ্বের জমিনে সবথেকে সুন্দর জীবন আদর্শ যার, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো আমরা সিনা ঠুকে বলতে পারি, আমরা তো এই জন্য বুক ঠুকে বলতে পারি, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যে নবীর উপরে আল্লাহ স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছে। हम लोग तो सीना तान के उसी रसूल की उम्मत है जिसके ऊपर खुद खुदा दरूद भेजते हैं। ये तो আমাদের আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে ওই নবীর জীবন আদর্শটা কেমন। একদিন আমার নবী বসে আছেন বাবা, এই বসে থাকা কালীনে 7 থেকে 8 বছরের এক বালক আপনাকে এসে হাজির হয়ে গেছে, আর একটা পত্র দিয়ে দিয়েছে যে অমুক ইহুদির বাড়িতে আপনার দাওয়াত। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আবু বকর, ওগো ওমর, দেখো দেখো বালকটা কি দিয়ে গেল। এমন সময় বলছেন, হুজুর অমুকের বাড়িতে দাওয়াত দিয়েছেন। আমার নবী পাক বলেন, ভালোই হলো, চলো না তার বাড়িতে যাই। আমার আপনার নবী পেটে পাথর বেঁধে রাখতেন গো বাবা, তাও আমার আপনার নবী উম্মতকে কখনো ভোলেন নাই। ও আমার বাবারা, আপনি কেমন নবীর উম্মত, একটি রাত আমার নবীর জন্য কেঁদে চোখের পানি ফেলান নাই। নবী আমার 63টা বছর কেঁদেছেন, আজও মদিনার মাটিতে আমাদের জন্য কাঁদতেছেন, আর আমরা উম্মত বলে দাবি করি একটি রাতের 1টা ঘন্টা আমরা নবী পাকের জন্য কাঁদিনি। কেঁদেছি? কিসের উম্মত আমরা? কিসের উম্মত? গোশত খাওয়া মুসলমান? যুবকরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাথী সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে নিয়ে আপনাকে রওনা দিয়েছেন। যেতে যেতে বাবা আমার ইহুদি দরজার কাছে গিয়ে আওয়াজ দিতে যেতে ইহুদি ঘরের ভিতরে ছিল, বাইরে যখন বার হয়ে এলো জিজ্ঞাসা করছে, কি খবর বলো? দাওয়াত দিয়েছেন তাই এসেছি। কে? আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলছে, আমি তো দাওয়াত দেইনি, আমি দাওয়াত দেইনি। কে আপনাকে দাওয়াত দিয়েছে? আপনি নবী হয়ে এক ইহুদির বাড়িতে দাওয়াতে আসছেন, আপনার লজ্জা লাগে না? জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলছে? ইহুদি। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান, আমি দাওয়াত দেইনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওমর, চলো ফিরে যাই। হুজুর এত বড় আসপর্দা, তার এত বড় সাহস, আপনাকে অপমানজনক কথা বলে, হুজুর বলুন প্রতিশোধ নেই। আমার নবী বলেন, না আবু বকর, ওমর, ফিরে চলো না যাই। যদি তুমি তাকে আঘাত করো, আমি নবী পাকের বাণী আমি কাকে শোনাবো? কি দয়া নবীর ভিতরে। আমরা ওই নবীর উম্মত হয়ে জগতে এসেছি বাবা, আমাদের ভিতরে কেন সেই আখলাক নাই? আমাদের ভিতরে কেন সেই চরিত্র নাই? আমরা সারা জীবন বলবো নবীর উম্মত, আর ফেরাউন নমরুদের মতো কাজ করো, হবে? যুবক আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ফিরে আসলেন। আসার পরে দ্বিতীয় দিন আবার মসজিদ নববীতেই বসে রয়েছেন। হঠাৎ একটা ইহুদির বাচ্চা, আবার ওই বালকটা এসেছে, আবার দাওয়াত পত্র দিয়েছেন। আমার নবী পাক বলেন, আবু বকর, ওমর, দেখো আবার দাওয়াত দিয়েছে তারা, চলো তার বাড়িতে দাওয়াতে যাব। হুজুর কাল অপমান করে আপনাকে ফিরিয়ে দিয়েছি, আজ যদি অপমান করে আমি সইতে পারবো না গো নবী। ওগো আকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সব সইতে পারি, কিন্তু আপনার অপমান সহ্য করতে পারি না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আবু বকর, আয় ওমর, জেনে রেখে দাও, যদি তারে দাওয়াতে না যাওয়া যায়, আমি রহমত নামে যে কালি লেগে যাবে রে আবু বকর। আমাকে যদি কেউ দাওয়াত দেয়, দিয়ে যদি অপমান করে, আবার যদি ডাক দেয়, আমি কি বলবো? এক বাপের ছেলে মরে গেল, যাব 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 না।
ও বাবা, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, শিক্ষা নিয়ে যান। আমরা ওই রাসূলের উম্মত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার দ্বিতীয় দিন আবার রওনা দিয়েছেন দুইজন সাথী। মনের ভিতরে খুবই চিন্তা চেতনা, কেমন করে রাসূলে পাকের অপমান আমরা সহ্য করতে পারবো না। না না না, সহ্য হবে না বাবা, কারণ আমার নবী পাক তিনি আমার নবী পাক যাচ্ছেন দুইজন সাথীর সঙ্গে। যেতে যেতে সেই ইহুদির বাড়ির দরজায়, কোথায়? ইহুদির দরওয়াজায়। এমন সমাতে বাবা আমার আজ আওয়াজ দিয়ে ইহুদি বাইরে এসেছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন আরো বেশি যেন উত্তেজিত হয়ে যায় বাবা, আরো যেন অপমানজনক কথা বলে, এমনকি আমার নবী পাককে মারার জন্য উদ্যত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, যেন আমার নবী পাককে আঘাত করো না। 2 দিন 3 দিন খাই না, উম্মতি উম্মতি জবান থেকে বন্ধ হয় না, খবরদার আঘাত করো না। আমি আবু বকরকে তুমি আঘাত করো, নবীকে যদি 5টা মারতে, আমাকে তুমি 20টা আঘাত করো, খবরদার রাসূল পাকের প্রতি যেন আঘাত করবে না। আমি আবু বকর জীবন দিতে পারি, আমার নবীর কষ্ট সহ্য হবে না। এই যুবক ফারুক আজম ডাক দিয়ে বলেন, ইহুদি রে, খবরদার আমার নবীকে আঘাত করো না। আমি ওমর জালালি মেজাজ যায়, যে রাস্তায় ওমর একবার যায় শয়তান ওই রাস্তায় 40 দিন যায় না গো বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, যদি কোন পেশাব করা বাচ্চার আপনার কিনা পেশাব যে বাচ্চা করে তার গলায় যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লিখে দেওয়া হয়, বাবা বাচ্চা পেশাব করা বন্ধ করে দেয়, শর্ত হলো তার বাপ মাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। এই বুকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে দেন ওমর ফারুক, তা আপনার যে বাচ্চা পেশাব করে না বিছানায়, ও বাচ্চা পেশাব করা বন্ধ করে দেবে। আপনি বাচ্চা যে বাচ্চা বিছানায় পেশাব করে শুনবেন, দেখবেন আপনার বাচ্চা বলবে, আম্মা বা আব্বা, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই, বেড়াতে যাই, ফলমূল খাই, এমন সময় আমার পেশাব লাগে, তাই আমি চলে যাই জঙ্গলের দিকে, পেশাব করি, বিছানায় দেখি। তার মানে শয়তানের পক্ষ থেকে এটা হয়। আর যেখানে ওমর ফারুকের নাম থাকে শয়তান সেখানে যায় না, এর জন্য আর পেশাব বিছানায় হয় না। জোরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আই ইহুদি ভাই রে, আমার নবীকে তুমি আঘাত করো না। আমি ওমর, আমি রাসূল পাকের কষ্ট সহ্য করতে পারি না। যবে থেকে কলেমা পড়েছি আমি ওমর জীবনের থেকে বেশি আমার নবীকে মোহাব্বত করে ফেলেছি। তুমি আর যা করো করো, খবরদার যেন আমার নবীকে আঘাত করো না। এর নাম হলো ভালোবাসা। এ বাবাজি, দলিল দিয়ে কখনো নবী পাওয়া যায় না, সুন্দর মন দিয়ে নবী পাওয়া যায়। আপনি হয়তো বলবেন আমি কোরআন মানবো, কোরআন দিয়ে নবী চিনবো, হাদিস দিয়ে নবী চিনবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল দিয়ে আমার নবীকে চিনেননি। আমার নবীকে অন্তর থেকে তারা ভালোবেসেছেন। একটা পরিষ্কার মন যদি হয়, ওই মনে যদি আমার নবী পাকে রাখা হয়, ওই ব্যক্তি হলো জান্নাতি। নাকি আমাদের মনে নবী আছে? আছে না? বিশাল আছে। চলেন আমি ওখানে রাখলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আব্বাজি আমার আগমন করেছেন দুনিয়ার জমিনে, অনেক কথা। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন দুনিয়া আগমন করেছে, আগমন করার পর তার দেখি চোখে সুরমা লাগানো আছে। আমি আমার বেটার দিকে তাকাইয়া দেখি তার নাভি থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা রয়েছে, নাভি কাটা রয়েছে। আমি আমিনা দেখি চোখে সুরমা লাগানো রয়েছে, মাথায় তেল লাগানো রয়েছে। জবানে আমার নবী বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। রাসূল কেঁদেছেন, কিন্তু আমার আপনার নবীর কান্নার সুর ছিল আলাদা, আমার নবী পাকের ভাষা ছিল আলাদা। যে নবী আপনাকে আমাকে বলেন না, ওই নবী না চিনে, ওই নবীর দরুদ পড়তে বললে আপনার হিংসা হয়, ওই নবীর কিয়াম করতে বললে আপনার হিংসা হয়, ওই নবী পাকের প্রতি সালাতু সালাম পড়তে বললে আপনার ব্যথা লাগে। বললে সব করব, ওটা করব না। কে বাবা দাঁড়িয়ে করে তো কেউ আর বসে থাকে, এরকম দেখা যায়। আবার তারা নবী পাকের মহব্বতি বলে দাবি করে। যুবক আমার, প্রেম হলো সেটা, প্রেম জাত বিচার মেনে না, ডমডকলা মুচিমা তোর মানে না। প্রেম এমন একটি জিনিস, বিনা দলিলে প্রেম হইয়া
প্রেম কিছু চেনে না, বাদ বিচার নাই। বন্ধুরে প্রেমের কথা বলতে যাই আমার যেন মনে পড়ে যায় লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল। লাইলি বাড়ির ভিতরে আলোচনা করে আগামী কাল থেকে আমার মজনুকে আমি দুধ খাওয়াবো, দুধ। এই আওয়াজটা বাইরে শুনেছে, একজন ব্যাগটা করেছে কি ছেঁড়া ঘোড়া জামা গায়ে দিয়েছে, দিয়ে আপনার কিনা চুল উস্কো খুস্কো জঙ্গলের মুখের কাছে গিয়ে বসেছে। দাসী এখন পাত্রে করে দুধ নিয়ে যায় পেয়ালায়, আর ওখানে বসে বসে বলছে লাইলি। দাসী তো চেনে না মজনুকে, এটি মানে অরিজিনাল মজনু, দে দে খেলো খেলো খেলো, ও দুধখোর মজনু। কথা বুঝেছেন? দ্বিতীয় দিন গিয়ে দেখে আবার লোক বেশি হয়ে, আর একজন দেখে গাছ আছে, গাছতলায় বটতলায় তো আছে বেলতলায়, আর একটা মজনু, তাকেও দেয় একেও দেয়। এই করতে করতে বেশ কিছুদিন পরে দেখতে মজনুর অভাব নাই, সব দুধ খাবে। লাইলি মজনু তো অনেক, দুধ একটু বেশি করে করে দিবেন, কারণ সবাইকে দিতে হবে। লাইলি কয়েকদিন হয়ে গেল, লাইলির কাছে সংবাদ, লাইলি তোমার মজনুর অভাব নাই, বেলতলায় গাছতলায় বটতলায় বাবলা তলায় সব জায়গায় আপনার মজনু পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লাইলি বলে না রে নাও, আমার মজনু আমার আশিক তো মাত্র একজন, তুমি দুধটা লয়ে যাও প্রতিদিন। আজকে তুমি পেয়ালা নিয়ে যাবে, একটা চাকু নিয়ে যাবে, আর যাইয়া বলবে লাইলির শরীর খুবই খারাপ, লাইলি পেয়ালা ভর্তি করে রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত। সবাই মনে করছে গাল মুছতেছে মানে দুধ খেতে পাবো। এমন সময় দাসী এসে বলতেছে দেখো দেখো লাইলির শরীর খুবই খারাপ, একটু পেয়ালা আপনার রক্ত দিয়ে দাও, লাইলির রক্তর প্রয়োজন। তখন আমি কি করে দিব রক্ত, আমার শরীর ভালো না। আর একজন দেও না, দেয় না। আওয়াজ আসতেছে ওগো লাইলির দাসী, আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ পান করব। দাসী যখন পেল না রক্ত, ফিরে গেল, যাইয়া বলে ওগো লাইলি কেউ তো দিল না রক্ত, বোঝা গেছে সব হলো ডুপ্লিকেট, অবশ্যই আমার মজনু আছে, যাও খোঁজো। খুঁজে 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 খানা তল্লাশি করে দেখে ওই জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি আঙুলটাকে কলম বানায়া, জমিনটাকে খাতা বানায়া লাইলি লাইলি লিখতেছে, যার কাছে দুধ কোনোদিন পৌঁছায়নি। গিয়েছে মনে হয় এটাই সঠিক মজনু, যাইয়া বলেন হ্যাঁ মজনু কয়েস, লাইলির শরীরটা খুবই খারাপ। যেই শুনেছে লাভ মেরে উঠেছে, আমার লাইলির শরীর খারাপ। লাইলি বলেছে পেয়ালা রক্ত যাই, সঙ্গে সঙ্গে চাকু লাইয়া পেয়ালায় রক্ত দিয়ে দেয়, যাও আমার লাইলিকে দিও। সঙ্গে সঙ্গে ও যখন পেয়ালায় রক্ত নিয়ে চলে যায়, ডাক দিয়ে বলে মজনু আপনার লাইলি, ও আমার দাসী, দেখোছ আমার মজনু হলো একজন যে আমার আশিক হবে, তার কাছে যা চাইবে দেবে, পরোয়া করবে না, এর নাম হলো প্রেম। আমরা তো প্রেম করতে শিখিনি। মজনু রাস্তা দিয়ে যায়, কুত্তা দেখে আর কুত্তার গায়ে চুমা দেয়। সবাই বলে মজনু রে তুই আর খেয়ে কাজ পেলি না, তুই কুত্তা চুমা দিস কেন? সঙ্গে সঙ্গে লাইলি ভালোবাসার কথা সে উচ্চারণ করছে আর বলছে ওগো বাবা তুমি জানো না এই কুত্তাটা, এই কুত্তার গায়ের রঙের কুত্তাও আমি আমার লাইলির গলিতে ঘুরতে দেখেছি। আমি লাইলির গলির কুত্তা নয়, লাইলির গলিতে যে কুত্তা ঘুরে ওই কুত্তার রঙে কুত্তা দেখে আমি লাইলির প্রেমে এই কুত্তাটাকে চুমা খাই। কুত্তা চুমা দেই না, আমি আমার লাইলির দৃষ্টিকে চুমা দে। এর নাম প্রেম। প্রেম জাত বিচার মানে না। তাই বলে এরকম নয় ছেলেরা এখন ফোন করে বলবে তোমায় ভালোবাসি,
মেয়েরা বলবে তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা নয়, এটা ভাঙা বাসা। ওটা আপনার কোনো না কোনো জিনিস ভালো লেগেছে তাই ভালোবাসা বলে। প্রেম যদি করো মেয়েরা নিজের মাকে বাপকে ভালোবাসো, বাপের লয়ে যখন থাকবে। বিবাহের পরে সব থেকে বেশি স্বামীকে ভালোবাসো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো। আর দুনিয়ায় বেটা ছেলে তোমরা যারা আছো ভালোবাসো বিবিকে, আব্বা মাকে, সবকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে, বন্ধু বান্ধব ভালোবাসবে, কিন্তু জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? যারা জীবনের থেকে বেশি নবীকে প্রেম করে তারা কিয়াম করতে ইতস্ত করে। ওরা বসে থাক আমি উঠবো না, আবার খুব নবী বার্তা ঝাড়ে, বুঝে নিতে এরা এদের দ্বারাতে সমাজ নষ্ট হয়েছে। ওরে আমার সমাজের মানুষ ভালো করে বুঝে তাদের ভাব কিছু আলাদা হয়ে যায়। আব্বাজি আমার কোন দলিল দিয়ে তারা আমার নবীকে চেনেন নাই, তারা দিল দিয়ে নবীকে প্রেম করেছেন। এখন বাবা আমার আগিয়ে চলুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। নবী পাকের আগমনে আসমানে আনন্দ, জমিনে আনন্দ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন তিনখানা পতাকা নিয়ে যাও জিবরাইল, একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা শরীফের ছাদের উপরে লাগাবে। আব্বা আমার তিনখানা পতাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন আমার নবী পাকের আগমনের দিন। জোরে বলুন সুবহান। কয়টা পতাকা? তিনটা। আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন এগিয়ে যাই। এমন করে আমার আপনার নবী আগমন করেছেন বাবা। রাসূলের পাকের আগমনে আম্মা আসিয়া আপনি কি নাভি কেটেছেন? না। মা হাওয়া আপনি নাভি কেটেছেন? না। আম্মা হাজেরা আপনি নাভি কেটেছেন? না। ও আম্মা মারিয়াম আপনি নাভি কেটেছেন? না। কে কাটলো? বলে আমরা তো কাটা অবস্থায় দেখি। বিশাল গরম গো, না আমাকেই লাগছে শুধু। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাগ করছেন বাবা? আমরা কি নবী পাকের উম্মত হয়ে খুশি না বাপ? আমরা আল্লাহর কোরআন পেয়ে খুশি না বাবা? এখন আমাদের জীবনটা আমরা সঠিক পেয়েছি, নবী পেয়েছি শ্রেষ্ঠ, কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, মুযহাব পেয়েছি শ্রেষ্ঠ, তরিকত পেয়েছি শ্রেষ্ঠ, পীর পেয়েছি শ্রেষ্ঠ। এখন জীবন যদি চালাতে পারি শ্রেষ্ঠ তরিকায় আমরাও হয়ে যাব শ্রেষ্ঠ। জোরে বলুন মোহাব্বতে আল্লাহ। আব্বা আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন দুইজন বডিগার্ডকে নিয়ে। এমন সময়তে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনা বলা বলি করছে খবরদার আজ যদি সে আমার নবী পাককে অত্যাচার করতে চায় আমরা আটকাবো, নবী পাককে যেন কোনো আঘাত না করতে পারে। কোন ওমর যিনি সূর্যের দিকে তাকালে সূর্যের জ্যোতি কমে যায়, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আব্বা আমার দেখা গেল চতুর্দিক থেকে আপনার কিনা তীর বর্ষাচ্ছে। আমার নবী পাক নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি করে ঘুরে বেড়াচ্ছেন, পাখার মতো ঘুরতেছেন, কোন তীর যেন নবী পাকের গায়ে না লাগে। তীর আমি আবু বকরের গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। এর নাম হলো ভালোবাসা। শুধু এতটুকুই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরেতে আপনার কিনা দ্বিতীয় দিন যখন আপনার অপমানজনক কথা বলতেছে, বেশি বেশি কথা বলতেছে, এমন সময় নবী আমার বড় বলছেন আবু বকর চলো ফিরে যাই, ওমর চলো ফিরে যাই। নবী গো ইহুদির সাহস কত, আপনার প্রতি এত অত্যাচার করে, আপনার প্রতি আঘাত করে, বুড়া ভালা কথা বলে। আমি ওমর আমি আবু বকর সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলে আয় ওমর, আমার রাহমাতুল লিল আলামিন নামে কালি লাগিয়া যায়, এটা কি তোমরা দুইজনা চাও? ইয়া রাসূলুল্লাহ না, আপনার জন্য তোমার হাজির, আপনার জন্য জীবন হাজির। হুজুর তাহলে এই ব্যক্তি তো আরো দেখে দেখে আরো মানুষ শিক্ষা গ্রহণ করবে না গো ওমর, না গো তোমরা যদি সব দাও কার কাছে আমি নবী কলেমার বাণী পাঠাবো?
হায় 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 হায়, কি নবী পেয়েছি আমরা, আর আমরা কি হয়েছি দুনিয়া। যুবকরা আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন যখন আপনাকে না ফিরে এসেছেন বাবা, ফিরে আসার পর আপনার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সহ তিনজনা বসে আছেন মসজিদ নববীতে, যে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। এক রাকাতে সওয়াব 50,000। আব্বাজি আমার সোনা মানিকের, মসজিদ নববী থেকে আসতে মন চায় না বাবা, বাড়ি আসতে মন চায় না বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দুইজনা বসে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে এসো। বলে আমার সোনা মানিক আবার একটা ছোট বালক এসে, সেই বালকটা এসে আবার একটা চিঠি দিয়েছে, একই লেখা আছে ইহুদির বাড়িতে দাওয়াত, একই ঘরে দাওয়াত। ওমর বলেন নবী গো, দুই দিন মন ভরিনি, আবার অপমান করবে বলে আপনাকে দাওয়াত পত্র পাঠিয়েছি। আমি ওমর কেমনে মানিয়া লই, আমি আবু বকর কেমনে মেনে লই। ওগো নবীজি, আপনাকে অপমান করে করে মনের স্বাদ মিটতেছে না, আমরা সহ্য করতে পারি না। আমার আপনার নবী বলেন ওমর, রহমত নামে কালি লাগিয়া যায়, এমন কাজ তো করা যায় না। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন গফুরুর রহিম, আর আমাদের নবী হলেন রউফুর রহিম। আল্লাহ হলেন আপনার আল্লাহ আপনার কিনা কখনো বলি খোদা, তিনি হলেন খোদা, ইনি হলেন মুস্তাফা, তিনি হলেন লা শরীক, ইনি হলেন বেছায়া, তার কোনো শরীক নাই, মুস্তাফার মতো কোনো মুস্তাফা নাই। अल्लाह बनाने ते बेमिसाल, नबी बनने ते बेमिसाल, ना उनका कोई शरीक है ना इनका कोई मिसाल है, बेमिसाल जिनी आमादेर नबी तिनी। नबी पाकेर चरित्र আপনার কিনা মসজিদ নববীর ভিতরে ছোট্ট একটা বালক এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর পেশাব শুরু করে দিয়েছে, পেশাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা জালালি মেজাজ, সবথেকে রাগান্বিত সাহাবী। হায় হায়, ওমর বলছেন হুজুর হুকুম দেন তো এক থাপ্পড় মারি আর পেশাব করা স্বাদ ও জনমের মতো মিটিয়ে দিই। নবী পাক বলছেন ওমর খামোশ হও, ওকে পেশাব করতে দাও। ইসলাম ওই ধর্মের নাম পেশাব বন্ধ করে না। নবী জানেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী, যদি পেশাবে বাধা দেওয়া যায় তো পেশাবে বাধা দিলে রোগ সৃষ্টি হবে। জোরে বলে, আরো জোরে বলুন। এই পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব আমার নবী পাকের ভিক্ষা পেয়েছে, শিক্ষা করেছে। হে বাপ, উতিতুল ইলমু ইল্লা কালিলা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ বিশ্বের মানুষকে দিয়েছেন। 100 ভাগ জ্ঞানে 1 ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ। তাই কেউ রকেট বানিয়েছেন, কেউ এরোপ্লেন বানিয়েছেন, কেউ ফ্যাক্স মেশিন বানিয়েছেন, কেউ কম্পিউটার বানিয়েছেন, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমাদের নবীর কাছে রেখেছেন। তার সঙ্গে সমতুল্য হতে চায়। বলে আমিনুদ্দিনের 2টি হাত, রাহমাতাল লিল আলামিনেরও 2টি হাত। আমার কয় হাত? নবী পাকের কয়টি হাত? আমার কয়টি আঙ্গুল? তাহলে আমার হাত আর নবীর হাত কি এক? আমার আঙ্গুল যদি ওঠে, লোক আমিনুদ্দিন ভাই বারবার আঙ্গুল দেখাবা না, ওতে রাগ হয়, বলবে না? আর নবী পাকের আঙ্গুলি মোবারকা যদি ওঠে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী পাকের হাত যদি ওঠে ডুবন্ত সূর্য পুনরায় আসরের ওয়াক্ত হয়ে যায়। তুমি আঙ্গুলের কথা বলছো,
জিহাদের মাঠে 500 সাহাবী, আপনার 1400 সাহাবী, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেছেন পানির জন্য, পানি নাই। রাসূলে পাক বলেন যাও ওই দিকে দেখো, ওই পাহাড়ের অপোজিটে একজন হাবশী যাচ্ছে, তার কাছে মুশকিজা আছে, ওই মুশকিজা থেকে পানি, ওই মুশকিজা আনো। জোরে বলেন। রাসূলে পাক বললেন ধরে আনো। এখন সাহাবী রাসূল সঙ্গে আছেন হযরত আলী, আরো একজন সাহাবী। নবী পাক বললেন আয় আলী নিয়ে এসো তাকে। তাহলে পাহাড়ের ওই পাশে একজন হাবশী যাচ্ছেন, তাও নবী দেখতেছেন। জোরে বলেন। আপনি আমি দেখতে পাবো, আপনি আমি দেখতে পাবো। আল্লাহ পাক নবীকে সে ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। সাহাবী রাসূল গেলেন, গিয়ে বলছেন চলুন আমাদের আকা ডেকেছেন। আচ্ছা আমি তো ওই আকার কাছে যাই না, আমি আমার আকার হুকুম পালন করার জন্য পানি নিয়ে যাচ্ছি মুশকিজাই করে। তা হবে না, সকল আকার আকা যিনি আমাদের নবী তিনি। চলেন, নিয়ে এসেছে তাকে ধরে। সে কে তাও নবী বলছেন সে একজন হাবশী গোলাম। নবী পাক বললেন এখন এসেছে যখন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা কাজ করো, মুশকিজাটা খোলো। এখন মুশকিজা খোলা হয়েছে, মুশকিজা খোলার পর পরই আব্বাজি আমার পানি, নবী পাক বলেন সবাই পান করো, সবাই পান করো। সবাই পান করেছেন। হে বাবাজি আমার, যারা যা ছিল জীবগুলো ঘোড়াগুলো তাদের সব পানি পান করে নিয়েছেন, পাত্রে পানি ভরে লাও, সব নিয়ে নিয়েছেন। নেওয়ার পরে বলেন মুশকিজার বন্ধ করে দাও, মুশকিজা বন্ধ করে দিয়েছেন। এখন এই হাবশী গোলাম দেখতেছে যেমন যতটা পানি ছিল ততটাই পানি রয়েছে, পানি তো কমেনি। জোরে বলুন। নবী পাক বলছেন যাও গোলাম তুমি যাও, তুমি যাও। তখন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো যাওয়ার জন্য আসিনি। আপনি এমন আকা যে পানি ব্যবহার করলেন কিন্তু পানি একটুকু কম হলো না, আপনি আপনার গোলাম বানিয়ে নেন। জোরে বলো বাবজি। এর জন্য সরকারে আলা হযরত লিখছেন চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देख कर आप रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले। जोरे बोलो। হে বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাব কমপ্লিট, এ বালক এ দাঁড়াও, এসেছে, চলে যাও বাড়ি চলে যাও। তোমার যদি পেশাব লাগে ওই দেখো পেশাব ঘর, যদি পায়খানা লাগে ওই দেখো পায়খানা করার জায়গা। এটা আমাদের ইবাদত করার জায়গা মসজিদে নববী। খবরদার এখানে পেশাব করো না, এখানে পায়খানা করো না। ভালো তো আমি উপস্থিত ছিলাম, নইলে এই ওমর তোমাকে জানে মেরে দিতে। যাও আমি থাকতে থাকতে যাও। কে বলছেন? আমাদের দয়াল মুস্তাফা। জোরে বলে। ইহুদির ছেলে নবী পাকের কাছে আরজি জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মসজিদ নববীতে পেশাব করে আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি রাহমাতুল লিল আলামিন নবী কিনা। হুজুর আমি যাওয়ার জন্য আসিনি, কলেমা পড়িয়া গোলামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করিয়ে না। তিনি আমাদের নবী, যিনি মসজিদের ভিতরে পেশাব পর্যন্ত বন্ধ করেননি, তিনি আমাদের নবী। ওই নবী পাকের জীবন বৃত্তান্ত, রাসূলে পাকের জিন্দেগির সঙ্গে আমাদের জীবনটা যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায়, আমরাও হয়ে যাব সুপারম্যান। ঠিক না বল? আব্বা আমার এই জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় দিন বসে আছেন। চিঠি আবার, মনে আছে না? চিঠি আবার যেতে তো হবেই। আমি আপনি হলে কি বলতাম? একবার না দুইবার, দুইবার অপমান করেছে আর যাব।
এমনি কি নবীর পাগল সবাই? সবাই বলে ইসলাম প্রচার করেছে তলোয়ারের দ্বারায়। আমি বলি সত্য কথা বলেছেন, ইসলাম তলোয়ারের দ্বারায় প্রচার হয়েছে, তবে যে তলোয়ার দিয়ে জবাই করা হয়, মানুষ মারা হয়, ওই তলোয়ার নয়। আমার নবী পাক তলোয়ার ব্যবহার করেছেন প্রেমের তলোয়ার, ভালোবাসার তলোয়ার, রাসূলে পাকের ইশকের তলোয়ার, প্রেমের তলোয়ার দিয়ে ইহুদি নাসারা যত ছিল রাসূলে পাকের আখলাক দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। ওই নবীর নামে তুমি কটূক্তি করো, ওই রাসূলের নামে তোমরা যা মন চায় তাই বলো, খবরদার। এই ভারতের জমিনে 9 জন নবীর মাজার রয়েছে। কয়জন? পাঞ্জাব থেকে যাবেন আপনি, পাঞ্জাবে গেলে দেখতে পাবেন মুজাদ্দিদ আল বাসানি রাদিয়াল্লাহু তাআলা মাজার থেকে আরো প্রায় 20 কিলোমিটার কম বেশি, সেখানে গেলে 9 জন নবীর মাজার দেখতে পাবেন। কোন মাজার আপনার কিনা 9 হাতের উপরে লম্বা, 7 হাতের উপরে লম্বা। আমি প্রত্যেকটা মাজার আমার এই মোবাইলে এ করা রয়েছে, আমি হাতে মেপেছি। তার মধ্য থেকে একটি মাজারে এমন সুঘ্রাণ পাই আর গুলোতে পাই না। তো 9 জন নবীর মাজার আছে ভারতে। পারাস জায়গাটার নাম কি? পারাস, পাঞ্জাব এলাকা। ওখানে 9 জন নবীর মাজার আছে। বাবজি আমার, আমি বোঝাতে চাচ্ছি এটাই, এ ভারতের জমিনে নবীগণ এসেছেন। আমাদের নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আনিয়েছেন। যখন নবী দুনিয়ায় আগমন করলেন 3 দিন আমার নবীকে কেউ দেখতে পাননি। 7 আসমান জমিন সমস্ত মখলুকাত ভ্রমণ করানোর পরে, আবার দিয়ে যাওয়ার পর, তারপরে দুনিয়ার মানুষ জিয়ারত করেছে। ওই সময় নবীকে ভ্রমণ করিয়েছেন সবকিছু। বাবজি আমার, তবে জাহিরি হালাতে আমাদের নবী ভারতবর্ষে আসেননি, তবে আমাদের নবী ভারতবর্ষের জন্য দোয়া করে গেছেন। ভারতবর্ষ